আর এই দেখো বন্ধু, কত সুন্দর একটা প্যান্ডেল, পালকি, হাতি। আজ দুদিন হলো আর এই অবস্থা। তো ভাই সাহ ফাইনালি মানে কি লাগছে সামনে থেকে একটা একটা অন্যই লুক এটা। কত সোনা, কতটা সোনা? 150 কেজি, 150 কেজি সোনা। ভাই আমরা কিন্তু আবার প্যান্ডেলের ভিতর ঢুকছি সেকেন্ড টাইম, তার কারণ ফটো তুলতে হবে, রিলস বানাতে হবে একটু গিয়ে। So hello and what's up guys, welcome to my channel and welcome to another vlog. তো ভাই আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা ভালো এক্সপিরিয়েন্স করতে লাইফে। তার কারণটা হচ্ছে যে আমি কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স করিনি, এটাই হচ্ছে তার কারণ। আর আর তো আর ব্লগটার ভিতরে কিন্তু থাকছে অনেক ভাই ভাই, তার কারণ তোমাদের ভাই আজকে যেতে চলেছে কোথায়, তার জন্য ব্লগটা পুরো দেখতে হবে বন্ধু, একটু স্কিপ না করে। মজা পুরো কুটকুটকার ভরা হয় ভাই ব্লগটার ভিতরে, এটুকু আমি বলে দিতে পারি তোমাদের। আর আজকের ব্লগটা বাড়ি থেকে বেরিয়ে শুরু করতে হলো বন্ধু, তার কারণ হচ্ছে এক্সাইটমেন্ট। মানে আজকের যে জায়গাগুলো, তার যে এক্সাইটমেন্ট না, সেটা কিন্তু সেরা বন্ধু। তার জন্য থাক, যাও তোমাদের আর ওয়েট করাবো না, জায়গার নামগুলো বলে দেই। কল্যাণী ITI মোড়, যেখানে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, ভাই সেখানে যাচ্ছি। তো ভাই থাকোর সাথে আর দেখতে থাকবো তোমাদের ভাই আজকে তোমাদের কি কি দেখাতে চলেছে। এখন আমরা চলে আসলাম নীলগঞ্জ। তো ভাই আমার যে ডান দিকের রাস্তাটা, এটা দিয়ে চলে গেলে তুমি সোজা সেই মালদা কৃষ্ণনগর রোডটা ধরে নিতে পারবে, ঠিক আছে। আর আমরা যাচ্ছি তো আজকে ব্যারাকপুরের দিকে। আমরা ফার্স্ট আজকে যাব কল্যাণীর দিকে, মানে ITI মোড়ের দিকে। তো আমার সাথে কিন্তু আছে আজকে পকি ভাই, ঠিক আছে। মানে ও পকাই, মানে কি বলবো, ওর নাম সুমন, বাট ওকে পকি ভাই বলে সবাই ডাকে। তো তার সাথেও দেখা হবে তোমাদের। তো চলো আস্তে আস্তে সবকিছু হবে কিন্তু বন্ধু। কত কিলোমিটার দেখাচ্ছে? 27 কিলোমিটার। এখান থেকে 27 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে ITI মোড়, সেই অরুণ মন্দির ব্যাংককের ওই জায়গাটার ডিস্টেন্স। ওরে ভাই এখানকার জ্যামটা একটু দেখো ভাই, কি খতরনাক, সাংঘাতিক ইয়ার। আর এই জায়গাটার নাম হচ্ছে বড় কাঠালিয়া, ঠিক আছে। পুজো আসতে পারেনি তাই এরকম কেমন হবে ভাই। আমার বাঁ দিকে আছে দেখে নাও ডিবাপি বিরিয়ানি। আমি যখন জোম্যাটো করি তখন আমাকে এইখান থেকেও খাবার পিক আপ করতে হয় বন্ধু। পকি ভাই বলে দিল এখান থেকে নিতে হবে আমাদের ডান দিক, কিন্তু আমি জানি নো প্রবলেম, আমাদের যেতে হবে ডান দিক। ডান দিক গেলে আমরা যাবো কল্যাণীর দিকে, সোজা গেলে তো জানোই ব্যারাকপুর। আমরা কিন্তু বন্ধু এসে গেছি এখন কল্যাণী হাইওয়েতে। আর এই হাইওয়েটার এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছ ফ্লাইওভার গুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে। যখন এগুলো রেডি হয়ে যাবে তখন ভাবো যে এই রোডটা আরো কত ঠিক। এখান দিয়ে ফ্লাইওভারটা নিয়ে নিতে হবে, তাহলে আমরা বেশি ফাস্ট পৌঁছাতে পারবো। কিছুদিন আগে তো যখন তৈরি হয়নি তখন আমি এসেছিলাম, ভাই আসছে। আর ভাই কল্যাণী হাইওয়েতে গাড়ি চালাতে, ও মাই গড, আমার কিরকম বলবো, আমার মিটার আছেই। তো ভাই আমরা কিন্তু চলে এসেছি কল্যাণী হাইওয়ের একটা টোল গেটে। আর এটার এখনো কোনো নামকরণ হয়নি, ঠিক আছে। তো এটাও জেনে নাও যে কল্যাণী এক্সপ্রেসের উপর দিয়েও একটা টোল গেট তৈরি হচ্ছে। আর বন্ধু সত্যি কথা বলতে, একে যাচ্ছি দুর্গাপুজোর ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে। ঠাকুর দেখতে পারবো কিনা জানি না, তার কারণ লাইনের বহু চাপ থাকে। তো প্যান্ডেলটা দেখেই চলে আসতে পারি আমরা। তো ভাই দেখি গিয়ে যে এই একটা এক্সাইটমেন্ট, আর তার সাথে সাথে এত সুন্দর হাইওয়ে একটা, এর একটা এক্সাইটমেন্ট। আজকে রাইডটা পুরো জমে গেল, ক্ষীর পুরো জমে। আর তোমাদের একবার জানিয়ে দেই এখান থেকে আমাদের লোকেশনের ডিস্টেন্স, মানে ডেস্টিনেশনের ডিস্টেন্স আর তোমার 17 কিলোমিটার। তো ভাই কল্যাণী হাইওয়ে ছেড়ে আমরা নিচের লেনে আছি এখন, মানে ব্রিজের নিচে। আর এই ব্রিজটা থেকে আমাদের নিচে ইউটার্ন নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে মনে হয় বাদিক যেতে হবে আমাদের। ঢুকবো এটাই। আর এই দেখো বন্ধু কত সুন্দর একটা প্যান্ডেল, পালকি,
হাতি, ওরে কত সুন্দর প্যান্ডেলটা। ছোট্ট হতে পারে কিন্তু সাংঘাতিক। এখান দিয়ে কোন দিক? এখানে আইল্যান্ড আছে নাকি? তো ভাই আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি প্যান্ডেলের, আর সেটার ডিস্টেন্স এখান থেকে আর 100 মিটার মাত্র। তো চলো কল্যাণী কি রেখেছে আমাদের জন্য, তোমরা তো সবাই দেখেই ফেলেছো, বাট আমি কিভাবে দেখাতে পারি চলো দেখি। তো ভাই কি লাগছে এটা, পুরো অরিজিনাল অরুণ মন্দির বাই ব্যাংকক, সাংঘাতিক। আজ 2 দিন হলো আর এই অবস্থা। ফেমাস জিনিসের ফেমাস যে টানে টানে আমরাও চলে এসেছি এই পর্যন্ত কিন্তু বন্ধু। তো ভাই ফাইনালি আমার পিছনে দেখো কি কি সাংঘাতিক। তো ভাই সাহ ফাইনালি মানে কি লাগছে সামনে থেকে, একটা একটা অন্যই লুক, এটা বিশাল ডুপ্লিকেট পুরো একদম। প্রেজেন্টিং বাই লুমিনাস ক্লাব। ওই দেখো ওখানে লেখা আছে বড় বড় করে ভাই। বললাম তাড়াতাড়ি চলে আসো, দেখলি তাড়াতাড়ি চলে আসছিল, ঢুকবি না করছিলি, এত সুন্দর জিনিসটা মিস হয়ে যেত ভাই। আর ডেকোরেশন দেখো, ডেকোরেশন ও ভাই সাহ। কি অদ্ভুত এই ভিতরের অনুভূতি ভাই, কি বানিয়েছে, সেরা সেরা সেরা, এ ক্লাস, ফার্স্ট ওয়ান। চলো ভাই সাথে একটু সেলফি নিয়ে নিলাম, বুঝলে, ইয়াদে মেমোরিজ ক্রিয়েট করতে হবে জীবনে, না হলে কিচ্ছু নাই। তো ভাই প্যান্ডেল থেকে আমরা বাইরে বেরিয়ে গেছি, কিন্তু ছবি তোলা হয়নি, ভিডিও বানানো হয়নি, তো আবার সামনে যেতে হচ্ছে আমাদের, ঠিক আছে। তো কোন দিক দিয়ে যাচ্ছি জানি না, কোনো দিকে একটা তো যাবো। তো চলো, আর একটা জিনিস, ভিতরে কিন্তু দাঁড়াতে দিচ্ছে না একদম, মানে বলছে ঢুকলেই বলছে তাই রানিং 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 রানিং, কারণ লোকজনের চাপটাও বুঝতে হবে, বহুত মানে হিউজ, খুব হিউজ। প্যান্ডেলের ভেতর যে ঠাকুরটাকে দেখলে বন্ধু, তার গায়ে কিন্তু বহুত সোনা, আর প্রেজেন্টেড বাই, সেগুলো প্রেজেন্ট করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। ভাই কত সোনা, কতটা সোনা, 150 কেজি সোনা। ভাই আমরা কিন্তু আবার প্যান্ডেলের ভিতর ঢুকছি সেকেন্ড টাইম, তার কারণ ফটো তুলতে হবে, রিলস বানাতে হবে একটু দিয়ে। এই ছোট ছোট যে সিনগুলো ক্যাপচার হচ্ছে না ভাই, এগুলো কিন্তু তোমরা আমার ভাই ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে। আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম ড্রিম ডেস্টিনি 74। এটা কিন্তু আমি আগে ভিডিওতে বলিনি, বাট এবার বলে দিলাম। তো ভাই এই ছোট ছোট যে মেমোরিজগুলো আমরা ক্রিয়েট করছি না আজ, এর ডিটেলস ওখানে গিয়ে একটু চেক করলে পেয়ে যাবে। তো ওখানে যাও, করো ফলো ইয়ার। তো ভাই সেকেন্ড টাইম কিন্তু কমপ্লিট করে আমরা চলে আসলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই যে প্যান্ডেল, আর এইরকম একটা রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভাই চলো আপাতত এখান দিয়ে বেরোনো যাক, এখন প্রায় ঘড়িতে 8:30 বেজে গেছে। তো বন্ধু আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে সোদপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 37 কিলোমিটার, আর গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে আর সময় লাগবে 48 মিনিটস। তো ভাই ফাইনালি আমরা কিন্তু কল্যাণী হাইওয়ে ধরে ফেলেছি। তো চলো কল্যাণী হাইওয়েকে একটু ফিল করা যাক। তো ভাই রাস্তায় যেতে যেতে খুব জোর বর্ষা শুরু হয়ে গেছে, ঠিক আছে, পুরো বাপরে সাউন্ড শুনতে পাচ্ছ আশা করি। তো এরকম একটা ক্যাফেতে আমরা এখন দাঁড়িয়েছি, এখান দিয়ে একটা চা, জাস্ট বৃষ্টিটা থামার অপেক্ষা। তারপরে এমনি ভিজে গেছি ফুল, মনে করছি যে মানে বোধ হয় তোমাদের ওই যে 100 ফুট প্রতিমাটা আমি এই ব্লগে দেখাতে পারবো না, বাট দেখিয়ে দেবো দুর্গাপুজোর ভিতরেই। তো চলো ভাই দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছো ভাই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও বন্ধু। আর কি বলবো, চলো টিল দেন স্টে সেফ অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।